একবার এক রাজা রাজকীয় নৌকায় করে নদীপথে ভ্রমণে বের হলেন। সঙ্গে ছিলেন দরবারের সদস্য, কিছু সাধারণ মানুষ, আর তার খুব প্রিয় এক কুকুর। চারপাশে ছিল মৃদু বাতাস, নদীর ধারা শান্ত, আর সূর্য ঢলে পড়ছে পশ্চিমে। সবকিছু যেন ছিল স্বপ্নের মতো। কিন্তু সেই শান্ত পরিবেশে হঠাৎ ছন্দপতন। কুকুরটি অস্থির হয়ে ওঠে। নৌকার এক মাথা থেকে আরেক মাথা দৌড়চ্ছে, ঘেউ ঘেউ করছে, যাত্রীদের ভয় পাইয়ে দিচ্ছে। একজন বৃদ্ধ যাত্রী বললেন, এইভাবে চললে তো নৌকার ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। রাজা বিরক্ত, মাঝি উদ্বিগ্ন। কিন্তু প্রিয়ত কিছু বলতেও পারছেন না। ঠিক তখনই এক দার্শনিক উঠে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, অনুমতি দিলে আমি ওকে এমন শিক্ষা দিতে পারি যা তাকে নিজে থেকেই শান্ত করে দেবে। রাজা কিছুটা দ্বিধায়, কিন্তু সম্মতি দিলেন। পরক্ষণেই কুকুরটিকে জলে ফেলে দেওয়া হল। সে ছটফট করতে লাগল, বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ভয়ে চোখ ছানা বড়া, আর নেই কোনো ঘেউ ঘেউ, নেই দৌড়াদৌড়ি। শেষমেশ দার্শনিক নিজেই টেনে তুললেন কুকুরটিকে। ভেজা শরীর, ক্লান্ত দেহ, আর একেবারে চুপচাপ গিয়ে এক কোণে বসে রইল, নীরব, স্থির। রাজা বিস্মিত। জিজ্ঞেস করলেন, এটি তো আগের সেই কুকুর নয়, এত বদলে গেল কিভাবে? দার্শনিক হেসে বললেন, রাজামশাই, যখন কেউ নিরাপদে থাকে তখন বোঝে না তার আচরণ অন্যকে কতটা অস্বস্তিতে ফেলে, কিন্তু যখন নিজেই বিপদে পড়ে তখন বোঝে নিরাপত্তা, সহানুভূতি আর স্থিতির গুরুত্ব। এই কুকুরটি এখন জানে, নৌকা না থাকলে সে আর বাঁচত না। এটাই তার উপলব্ধি, আর এই উপলব্ধি তাকে বদলে দিয়েছে। এই গল্প আমাদের শেখায়, আমরা অনেক সময় অজান্তে, অহংকারে কিংবা অজ্ঞতায় অন্যকে কষ্ট দিই। কিন্তু যখন জীবন একটা ঝাঁকুনি দেয়, তখনই আমাদের চোখ খুলে যায়। তখনই আমরা বুঝতে পারি, সহানুভূতি, বিনয় আর উপলব্ধি মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে।